হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কখনো তোমার সামনে অন্যায় কাজ করে, অপরাধ করে, খারাপ কাজ করে, অপরাধী কাজ করে, তাহলে তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি ওই ব্যক্তিকে হাতে বাধা দাও। কথা বলেন, কিভাবে বাধা দিতে? আমরা বাধা দেই না আর উস্কে দেই? কথা বলেন, বাধা দেই না আর উস্কে দেই? এই যে এই অসভ্য লোকটা যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলো, আমাদের দেশের বড় বড় নেতাদের কি উচিত ছিল? বলেন, কি উচিত ছিল? এখানে তার পক্ষে সাফাই গাওয়া, তার পক্ষ নেওয়া? হ্যাঁ, আউল বাউল ফাউলের বিরুদ্ধে কথা বলা মানে কি পুরা জাতি, বাঙালি জাতির বিরুদ্ধে কথা বলা? বলেন, আমার তো মনে হয় যে হ্যাঁ, ওবায়দুল কাদেরের চেয়ে কম না। কথা বলে না মুসলমান? যে এই কথা বলে যে আউল বাউল ফাউলের বিরুদ্ধে কথা বলা মানে বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতির বিরুদ্ধে কথা বলা, একজন নেতা যদি এই কথা বলতে পারে তা আমার মনে হয় যে হ্যাঁ, ওবায়দুল কাদেরের চেয়ে কম না, ওবায়দুল কাদেরের চেয়ে আরো বড় ব্যাককল্প। এই ব্যাককল্পনার কারণে কি যে ক্ষতি হবে এটা পরে বুঝতে পারবো। এই ব্যাককল্পনার কারণে এক নম্বর কাজ কি? অন্যায় দেখবে, হাতে বাধা দিবে। অন্যায় দেখবে, আমরা দেইনি ভাই, আর উস্কে দেই। আমি একজনকে কইলাম, ভাই আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান, আমি আল্লাহর ঘরে দাঁড়ায় কথাটা বলতেছি, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান, আপনি আল্লাহর হস্তে এই অনুষ্ঠানের মধ্যে আপনি গান বাজনা বাজায়েন না, এটা খারাপ কাজ, নাজায়েজ কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। জান্নাতের মধ্যে আল্লাহ শোনাইবে, তখন কি ইচ্ছা মতো আচ্ছা ধরে শুনতে পারবেন। আপনি অন্তত ভাই আপনি বাধা দিয়েন না, কইরেন ভাই আমার কথা কোনো কর্ণপাত করল না। ঠিক এই রাতের 12টা 1টা বাজে নর্তকীদের আইন না গান বাজাইল। শুধু সমাজের মেয়েরা নাচে নাই, সমাজের পোলারা নাচে না, নর্তকীদের আইন নাকি গান বাজাইছে। আমি 12টা বাজে রুম থেকে বের হয়ে আবার তার কাছে গেছি, ভাই আপনারা তো কত কইলাম গানটা বন্ধ করার ব্যবস্থা করেন না। পোলাপান মানুষ, হুজুর এরকম করবই। কি বলছে? পোলাপান মানুষ, হুজুর এমন করবই। এখানে আর বলার কিছু আছে? কিচ্ছু নাই আর। কয়দিন পরে শুনি ওই বিবাহ শেষ। বিবাহ কি হয়ে গেছে? ভাঙিয়া গেছে। বদদোয়া করি, এমন না যে বদদোয়া করছে, সবার জন্যই দোয়া করি, সবার জন্য দোয়া করি। শেখ হাসিনার জন্য কেউ কি কোনোদিন বদদোয়া করছে? কি করছে? সবাই দোয়া করছে। হুজুর শেখ হাসিনা লেগে দোয়া করে, বদদোয়া শব্দ কেউ ব্যবহার করে না, সবাই কি করছে? দোয়াই করছে। আমাকে বলে, হুজুর পোলাপান মানুষ কি করবো, বলছি কিন্তু শোনে নাই, বলছি কিন্তু শোনে নাই। যেই সন্তান তোমার কথাই শোনে নাই, ওই সন্তান কি তুমি ঘরে জায়গা দেওয়ার দরকার কি? ওটা তো তোমার সন্তান না, ওটা তোমার শত্রু, ওটা তোমার দুশ্মন। ওই সন্তান তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার বাবা জন্ম দিয়েছে ঠিক, কিন্তু আমার বাবা আমাকে এই কথা বুঝায় নাই, এই কথার শিক্ষা দেয় নাই যে গান শুনলে আপনি নারাজ হবেন, গান শুনলে জাহান্নামে যেতে হবে, এই অপকর্ম করলে, নর্তকীদের নাচ দেখলে, নর্তকীদেরকে দেখলে, এই সমস্ত গান্দা কাজ করলে জাহান্নামের আগুন ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। আমার বাবা এই তালিম, এই শিক্ষা আমাকে দেয় নাই। আল্লাহ যদি আমাকে এই সমস্ত অপকর্মের কারণে জাহান্নামে যেতেই হয়, আমার বাবার ঘাড়ের উপর পাড়া দিয়া, আমার বাবার উপর, আমার বাবার সিনার উপর পাড়া দিয়া তারপর আমি জাহান্নামে যাব, না তো আমি জাহান্নামে যাব। বাবা হিসাবে আমি দায়িত্ব, এটা বাবা হিসাবে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। সন্তান যদি না শুনে সন্তানকে শাসানো, সন্তানকে শাসানো, সন্তানকে বলা, এটা আমার দায়িত্ব। কিন্তু যে বাবা এই কথা আমাকে বলে দিলেন যে হুজুর পোলাপান মানুষ এমন করবেই, আপনার ছেলে তো নাবালেক না, আপনার ছেলে বিয়ে করছে, সন্তান হয়েছে, সবাই আশা করছে, আপনি বললেন ছেলে পোলাপান কোথায়? আপনার ছেলে এখন পোলাপান কোথায়? এখন তো পোলাপান না, সে সব বুঝে, দুনিয়া বুঝে, দুনিয়া বুঝে। সে যেই বিবাহের মধ্যে নাফরমানি হইল, যেই বিবাহের মধ্যে খারাপ কাজ হইল, অন্যায় হইল, অপরাধ হইল, মাঝখান দিয়ে আমি আপনাদেরকে করজোরে একটা কথা বলি, খরতুলবাসী যারা এখানে আছেন, জানি না কতদিন থাকবো, কবরে তো একদিন যেতেই হবে। কি বলে? একদিন যেতেই হবে, ঠিক না? আজ থেকে আমি বলে দিলাম,
যারা আপনি আপনাদের বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য করেন, আল্লাহ রাস্তে আপনাদের কট জোরে বললাম, পায়ে ধরে বললাম, ওই বিবাহ শাদীর মধ্যে আমি ইমাম সাহেবকে নিয়ে বিবাহ পড়াবেন না। কথা বুঝাইতে পারছি? আমি ইমাম সাহেবকে নিয়ে ওই বিবাহের মধ্যে আপনারা বিবাহ পড়াবেন না। রাগ করলেন? আমি যেতে চাই না, আমি ওই বিবাহের মধ্যে যেতে চাই না। ওই নাফরমানি যেখানে হয়েছে ওখানে আমি যেতে চাই না। আমি নাফরমানি পছন্দ করি না, আমি গান বাদ্য পছন্দ করি না। 1 নম্বর দায়িত্ব কি বলে? আচ্ছা, আউল ফাউল বাউল ওই লোকটা, ওই নাফরমানটা যে আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আপনারা কে কে প্রতিবাদ করছেন একটু হাত উঠে দেখান তো। এই গুটিগোনা কয়েকজন মানুষ। এবার আপনি চিন্তা করেন, এই জমানায় যদি ওমর থাকতো, ওমরকে এতক্ষণ ঘরে বন্দি করে রাখার সুযোগ হইতো না। ঘরে বন্দি করে রাখার অবস্থা থাকতো না। আমাদের সবার দায়িত্ব ছিল এটা, এবং সবার কর্তব্য যে যেভাবে পারে এর বিরোধিতা করা। কথা বলেন? যে যেভাবে পারে, মিডিয়ার মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করবে, সরাসরি হোক, সরাসরি প্রতিবাদ করবে। একজন আমাকে লেখছে, হুজুর, আমাকে কমেন্টস করছে আর কি, হুজুর আসলে এগুলা মারিফাতি গান তো, এগুলা বুঝার মতো যোগ্যতা সবার নাই। কি গান? মারিফাতি গান তো, এগুলা বুঝার মতো কি নাই? যোগ্যতা নাই। আচ্ছা বলেন, যাদের একেবারে জ্ঞান নাই, যারা বুঝেই না, তাদের সামনে যদি এই কথা বলে যে আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাস পইরা এই কথা বলে যে আল্লাহ কোরআনের মধ্যে নাচতে বলছে, এ বুঝবনি? এও তো প্রতিবাদ করবো, যেটা কেমন কথা এটা। আমারে কমেন্টস করে বলে, হুজুর এটি মারিফাতি গান তো, আজ থেকে মোটামুটি 50-60 বছর ধরে চলতেছে। 50-60 বছর যাবত কি এগুলো চলতেছে, এটি মারিফাতি গান। এটি বুঝতে হইলে অনেক উঁচু মানের ইলম লাগে, অনেক উঁচু মানের ইলম লাগে, অনেক জ্ঞান লাগে, এগুলা ইলমের সাগর লাগে, এগুলা বুঝতে হইলে। আমি কই, মিয়া তোমার বোঝানোর যোগ্যতা আসলে আমার নাই। কথা বলেন? তোমার বোঝানোর যোগ্যতা আমার, কারণ এরা বোঝানো যাইব না, এরা কি বোঝানো যাইব না। দ্বিতীয় নম্বর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমান হিসাবে 1 নম্বর দায়িত্ব হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। 1 নম্বর দায়িত্ব হলো হাতে বাধা দেওয়া। আপনি এলাকার নেতা, কোনো অন্যায় কাজ করলে আপনার সর্বপ্রথম দায়িত্ব এটাকে বাধা দেওয়া। এটাকে বাধা দেওয়া আপনার সর্বপ্রথম দায়িত্ব। না ভাই, এই অন্যায়টা তোমরা কইরো না। 1 বার 2 বার 3 বার দেন, দেখবেন সত্যিকার অর্থে যারা আপনার বিরোধিতা আজকে করতেছে, ওই লোকদের অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি মহব্বত জারি করে দেবে, মহব্বত সৃষ্টি করে দেবে। আপনি বুঝতেও পারবেন না, কারণ আপনি করছেন কার জন্য? জোরে বলেন। এটা খারাপ কাজ হইতেছে, অন্যায় কাজ হইতেছে, আপনি বাধা দিবেন কি নিজের ক্রেডিট জাহির করার জন্য, না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর গুণ হলো, মুমিন মুসলমানদের দ্বিতীয় নম্বর গুণ হলো, যদি পারে হাতে বাধা দিবে, হাতে না পারলে জবানে বলবে যে এই তোমরা এই কাজ করো না, তোমরা কি এই কাজ করো না, এটা মন্দ কাজ, এটা খারাপ কাজ, এটা মুমিন মুসলমান করতে পারে না। একজন মুসলমানের কাজ বৈশিষ্ট্য এটা হতে পারে না, একজন মুসলমানের গুণ এটা হতে পারে না। নামাজের সময় আপনি মসজিদের সামনে বসে রয়েছেন, আমি আর আপনি মুমিন আর মুসলমান হিসাবে দায়িত্ব হলো ওই ব্যক্তির পিঠের মধ্যে হাত দিয়া বুঝাইয়া বুঝাইয়া, ভাই চলেন, ভাই মসজিদে আজান হয়ে গেছে, আসেন মসজিদে আসেন। বসে বসে টাস খেলতেছে, আজান চলতেছে, আল্লাহ মসজিদের মধ্যে ডাকতেছে, আসো নামাজে আসো, কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আপনি আমার দায়িত্ব হলো সুন্দর করে তার পিঠে হাত দিয়া, তার মাথায় হাত দিয়া, মাথায় হাত বুলাইয়া তাকে বোঝানো, আসো ভাই আসো, মসজিদে আসো। তুমি খেলতে পারবা, হয়তো সুযোগ পাইলে, সময় পাইলে খেলতে পারবা, কিন্তু আজকের আসরের জামাতটা যদি শেষ হয়ে যায়, আর কোনোদিন কিন্তু ফিরা এই আসরের জামাত আসবে না। আসবে না? আবার আপনি পড়বেন না? আসবে? আর আসবে। আজকের জোহরের সময়টা চলে গেলে আর কোনোদিন এই জোহরের সময় তোমার হায়াতি জীবনে ফিরে আসবে না। আজকের মাগরিবের নামাজটা চলে গেলে এই জামাত কোনোদিন আর তোমার হায়াতি জীবনে ফিরে আসবে না। আজকের এশাটা চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। 1 দিন 2 দিন 3 দিন বুঝাইতে থাকেন, বুঝাইতে থাকেন, এক সময় না এক সময় আল্লাহ আপনার ডাকও কবুল করবে, ওই ব্যক্তিকেও নামাজের জন্য কবুল করবে।
বলেন, অন্যায় কাজ হইতেছে, আমি আর আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্ব হলো হাতে বাধা দিব। ওইটা যদি না পারি, ওই সামর্থ্য এবিলিটি যদি আমার না থাকে, তাহলে আমি তাকে জবান দিয়ে বলবো যে এটা অন্যায় কাজ হইতেছে, এটা তুমি করিও। আজকে আমরা অন্যায় কাজের আরো সায় দিয়ে দিই, লাই দিয়ে দিই, বললে তো খারাপ লাগে। আমি ঘরের বাবা হইয়া আমার মেয়ে বয়ফ্রেন্ড লিয়ে ঘুরি, আমি বাবা হিসাবে আমি জানিনি, কথা বলি না, জানিনি, আমি বাবা হিসাবে আমি জানি আমার ছেলেটা কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কক্সবাজার যায় গার্লফ্রেন্ড মেয়া, অমুক জায়গায় যায় গার্লফ্রেন্ড মেয়া, তমুক জায়গায় যায়, কনসার্টে যায়, গার্লফ্রেন্ড নিয়ে যায়, পার্কে পার্কে গিয়ে ঘুরে। আমি বাবা হিসাবে জানি, কোনোদিন কিছু বলিনি, কোনোদিন কিছু বলিনি। ওই যে আল্লাহর আয়াত, ওই যে আল্লাহর আয়াত, আল্লাহ কি বলছেন? হাসরের ময়দানে এই সন্তানেরা বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে, অভিযোগ দায়ের করবে, বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিতে হইলে আমার বাবারও দিতে হইল। নাউজুবিল্লাহ বলেন। এটা বাধা দেওয়ার বলার দায়িত্ব আমি আপনি বাবা হিসাবে দায়িত্ব আছে কি নাই বলেন? সবাই এক বাক্যে বলেন, দায়িত্ব আছে কি নাই? বলবেন তো? বলেন না কেন? বলেন না কেন? কোন ভয়ে? কোন ভয়ে বলেন না? শয়তানি সব সুরত্ব রাস্তা তো আপনিই দেখাই দিছেন, সব রাস্তা তো আপনিই বাতলাই দিছেন। ওই সন্তানকে আপনি দিন শিখান নাই, দোষ আপনার। ওই সন্তানকে মসজিদের মক্তবে পাঠান নাই, দোষ আপনার। দোষ আপনার, দোষ সন্তানের। আপনি বাবা হিসাবে দাড়ি কাটছেন কে? আপনি আগে না সন্তান আগে? কথা বলেন না কেন? বাবা হিসাবে দাড়ি কাটছে কে আগে, ছেলে না আগে? আমি আগে কাটছি, আমি আগে দাড়ি কেটে আমার সন্তানকে শিখাইছি। আমি আগে দাড়ি কাটছি, আমি আগে দাড়ি কেটে আমার সন্তানকে শিখাইছি। আমি মা, আমি বেপরদার থেকে আমার সন্তানকে শিখাইছি। আমি মায়ে তো পর্দা করি না, আমার সন্তান পর্দা কিভাবে করবে? আমি ঘরের মধ্যে সিনেমা এখন দোষ দিই আমার সন্তানে না, সিনেমা তো আমি ঘরে আনছি, এই ঘরে সিনেমা আমি ঢুকাইছি, এই ঘরে 60 ইঞ্চি টিভি আমি ঢুকাইয়া সিনেমা দেখা শুরু করছি, আমি শুরু করছি। সন্তানের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। সন্তানকে খারাপ পথ আমি দেখাইছি, সন্তানকে দাড়ি কাটা আমি শিখাইছি, বেপরদায় চলা আমি শিখাইছি, দুর্নীতি করা আমি শিখাইছি, সুদ খাওয়া আমি শিখাইছি, মানুষের জায়গা জমি আত্মসাৎ করা আমি শিখাইছি, এতিমের মাল আত্মসাৎ করা আমি শিখাইছি, বোনদের হক না দেওয়া আমি শিখাইছি, ফুফুদের হক না দেওয়া আমি শিখাইছি, ভাইয়ের প্রতি জুলুম করা আমি শিখাইছি, বোনের প্রতি জুলুম করা আমি শিখাইছি। সন্তানকে কেউ শিখায় নাই, আমি শিখাইছি। আমি বাবা হিসাবে আজকে আমি অপরাধী, আমার সন্তান কোনো অপরাধী না। আজকে দেখেন সমাজের মধ্যে হাজারো ভাই এমন আছে যারা বোনের হক দেয় নাই, আছে না নাই? এটা কি জুলুম না? কি কথা বলেন না কেন? এটা কি জুলুম না? সমাজের মধ্যে হাজারো ভাই আছে, ভাই ভাইয়ের হক দেয় না, আছে না নাই? আছে না নাই? ভাই বোনের হক দেয় না, আছে না নাই? স্বামী স্ত্রীর হক দেয় না, আছে না নাই? স্ত্রী কয় আমার হকটা আমাকে দিয়ে দাও, কেন? তুই, আমি মরলে তুই নিস, আমি মরলে তুই নিস। তখন ঘরের মধ্যে কিছু এমন অসভ্য সন্তান জারি করা যায়, এমন অসভ্য কিছু সন্তান রাখা যায়, ওই বাবা মরলে মাকেও ঘর থেকে বের করে দেয়। কথা বলেন না কেন? আরে ঘটনা তো বাংলাদেশে ঘটছে, এই জন্যই বলছি। বাবা মারা গেছে 3 দিন পর্যন্ত বাবার লাশ কবর দিতে দেয় না। কয়দিন? কথা বলেন মুসলমান। 3 দিন পর্যন্ত বাবার লাশ কবর দিতে দেয় নাই। কেন? সমাজ ডাকাইছে, পঞ্চায়েত ডাকাইছে, সমাজের মানুষকে ডাকাইছে, বলছে যতক্ষণ পর্যন্ত সম্পত্তি বন্টন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবর দিতে আমরা দিব না। খাটে ধরে রাখছে, বাবার লাশ কবর দিতে দেয়নি। দোষ ওই সন্তানের না, দোষ ওই বাবা। আমি ওই সন্তানকে দোষ দেই না, দোষ কার? বাবা। আমি বাবা হিসাবে সন্তানকে কোরআনের তালিম দেই নাই। আমি বাবা হিসাবে সন্তানকে সকালবেলা মক্তবে পাঠাইয়া দিন ও ইসলাম শরীয়ত শিখাই নাই, কোরআন শিখাই নাই, হাদিস শিখাই নাই, কালিমা শিখাই নাই, পর্দা শিখাই নাই, হালাল হারাম শিখাই নাই। আমারই তো দোষ। দোষ তো আমার সন্তানের না, আমার দোষ। 2 নম্বর হলো আল্লাহ রসুল বলেন জবানে বলা। তুমি জবান দিয়ে বলো ভাই এটা অন্যায় হইতেছে, মা তুমি যে কাজ করতেছো তোমার কাজটা অন্যায়, বাবা তুমি যে কাজটা করতেছো কাজটা অন্যায়। আপনার ছেলে নামাজ পড়ে না, 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, 4 দিন বলেন, 5 দিনের দিন রাতের বেলা সন্তান যখন ঘুমাইবো, রাত্রে গিয়ে আপনি সুন্দর করে পাউডি ধইরা, আব্বা তুমি যদি নামাজ পড়ো না পড়ো আমার তো খুব খারাপ লাগে আব্বা,
কোন সময় যে আমরা মইরা যাই আব্বা, কোন সময় যে হায়াতে জীবন শেষ হয়ে যায় আব্বা, তোমার আল্লাহর রাস্তায় তোমার দুইটা পায়ে ধরছি, দুই ফোঁটা চোখের পানি ফেলেন। ওই সন্তান যদি সত্যিকার অর্থে সন্তান হয়, সকাল থেকে ফজরের নামাজে দেখবেন জামাতে চলে গেছে। ধরছেন কোনো দিন? কথা বলেন। ওইসি কি জানেন? আরো সন্তান রে বাইরে বুইরে শাসন করে নামাজে পাঠাই দিছে, আর হ্যাঁ বাইরে ঘুমাই দিছে। কেমনে পড়বে সন্তান নামাজ? তৃতীয় নম্বর গুণ হলো, আল্লাহ রসুল বলেন মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো যে মুমিন যদি হাতে বাধাও না দিতে পারে, জবানেও না বলতে পারে, এই অবস্থা যদি তার না থাকে, এই অ্যাবিলিটি যদি তার না থাকে, অন্তত মুমিন মনে মনে ঘৃণা করবে এটা, যে এটা তো খুব মন্দ কাজ হইতেছে, এবং মনে মনে ফিকির করবে, চিন্তা করবে যে এই মন্দ কাজ থেকে এই জাতিকে কিভাবে বাঁচানো যায়। কথা বুঝাইতে পারছি? এই মন্দ কাজ থেকে এই জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই সমাজকে কিভাবে বাঁচানো যায়, এটা মনে মনে মুমিন কি করবে বলেন? মুমিন মনে মনে এটা ফিকির করবে, এটা চিন্তা করবে যে এই অন্যায়কারীদেরকে, এই অপরাধকারীদেরকে একজনে সুদ খায়, আপনি কিছু বলতেও পারেন না, সইতেও পারেন না, অন্তত মনে মনে ফিকির করবেন যে এই ব্যক্তিটাকে এই অশুভ কাজ থেকে, এই গান্দা কাজ থেকে, নাফরমানি কাজ থেকে কিভাবে তাকে বাঁচানো যায়, এটা মনে মনে কি করবেন? ফিকির করবেন, চিন্তা করবেন। বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনের যে বিশেষ তিনটা গুণ, অপরাধ দেখলে হাতে বাধা দিবে, না হয় মুখে বলবে, না হয় মনে মনে ওই অপরাধ থেকে বাঁচানোর জন্য ফিকির করবে, এই তিনটা বিশেষ গুণ মুমিন হিসেবে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।